এবং সবথেকে বড় কথা উনি মহিলাদের মেসেজ করেন, খারাপ মেসেজ করেন, ভিডিও কল করেন, এগুলো তো করেন উনি। উনি আজকে ভিক্ষা মিছিল করে বেড়াচ্ছেন গোটা চুঁচুড়া শহরে, অথচ উনিই তো মহিলাদের সম্মান দিতে জানেন না। তো এটাও তো একটা মহিলাদের ওপর মানে একটা অসম্মানজনক ঘটনা না। যখন আমি ওনার কুপ্রস্তাবে রাজি হলাম না, তখন উনি আমাকে চোর বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, তাই আমি বেরিয়ে চলে এলাম। আমি পৌরসভার কর্মী, কিন্তু আমাকে পৌরসভাতে উনি ট্রান্সফার রাখেননি। উনি ওনার জায়গাতে মানে ওনার বাড়িতে আমাকে রেখেছিলেন, আমাকে আমার হাজবেন্ডকে দুজনকেই রেখেছিলেন উনি, ওনার বাড়িতেই কাজে আমাকে রেখেছিলেন। তার পৌরসভায় উনি আমাকে ঢুকতে দিতেন না, মানে পৌরসভায় তোমার যা চলবে না, তুমি এখানেই সই করবে, এখান থেকেই তোমার মাইনে পৌরসভায় ঢুকে যাবে। হ্যাঁ, আমাকে দিয়ে টেবিল পরিষ্কার করাতো, আমাকে দিয়ে নিজের জুতো পরিষ্কার করাতো, এগুলোও করাতো, চা দেয়া তো লক্ষ্মী এগুলোও করাতো, কন্যাশ্রী রূপশ্রী এগুলোও করাতো, এগুলো করাতো তো আমাকে। অনেক বিধানসভার অনেক লোকই জানে যে আমি ওনার জুতোগুলো পরিষ্কার করতাম, জুতো পরিয়ে দিতাম, এগুলো তো করতাম, অনেকেই দেখেছে। নমস্কার। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে চুঁচুড়া পুরসভার এক মহিলা কর্মী যে অভিযোগ সামনে এনেছেন, এই অভিযোগ সত্যি নাকি মহিলাটি মিথ্যা অভিযোগ করছেন, এটা তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে, যা রটে তার কিছু তো বটে। এখন এই ভাইরাল হওয়া ভিডিও থেকে দুটো বিষয় আলোচনা সাপেক্ষ। প্রথমত, যখন কোনো একটি বিধানসভা আসন থেকে কোনো একজন ব্যক্তি বিধায়ক হিসাবে নির্বাচিত হন, তখন সেই বিধানসভা কেন্দ্রে যে প্রায় 2 থেকে 3 লাখ ভোটার থাকে, সেই ভোটের মধ্যে বেশি ভোট পেয়ে সেই ব্যক্তি সেই বিধানসভা আসন থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত হন। এখন একজন ব্যক্তি বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পরে তার ক্যারেক্টার যদি এই রকম হয়, তাহলে সেটা তো দেশ এবং জাতির জন্য লজ্জাজনক একটা বিষয়। দ্বিতীয়ত, আমাদের অন্তত ভারতে এরকম কোনো আইনের বিষয়ে জানা নেই। আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টে সেটা বলবেন, যে একজন বিধায়ক পুরসভার যাবতীয় কাজকর্ম নিজের বাড়ি থেকে নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ এই ভাইরাল হওয়া ভিডিওতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই পুরসভার মহিলা কর্মী যেমনটা জানাচ্ছেন যে তিনি পুরসভাতে চাকরি করতেন, কিন্তু পুরসভাতে তাকে যেতে দেওয়া হতো না। মানে মহিলাটি যেমনটা বলছেন, পুরসভাতে চাকরি করলেও তাকে যেতে হতো চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বাড়িতে, এবং সেখানে গিয়ে পুরসভার কাজকর্ম এবং তৃণমূল বিধায়কের ব্যক্তিগত কাজকর্ম তাকে সেখানে করতে হতো। এছাড়া ওই মহিলা যেমনটা জানাচ্ছেন, কাজকর্মের পাশাপাশি তৃণমূল বিধায়ক তাকে নানা রকম নোংরা কুপ্রস্তাব পর্যন্ত দিত। এখন এই ঘটনা যদি আগামী দিনে সত্যি বলে প্রমাণ হয়, তাহলে তৃণমূল দল এই বিধায়কের বিরুদ্ধে আইনত কী ব্যবস্থা নেয়, এখন সেটাই দেখার বিষয়।